হঠাৎ করে আজকে শীতের যে ম্যান্ডেটরি খাওয়াগুলো থাকে সেগুলোর কথা ভাবতে ভাবতে আমার মনে পড়লো, আরে আমি তো তেলকপিটা খাইনি এবছর। যেমন ভাবা তেমন কাজ। যাক, এখন বাজারে কপির দামও অনেক কম আছে, কিন্তু এখন বাজারে গেলেই শোনা যায় জোড়া 10, জোড়া 10, জোড়া 10। সেই জোড়া 10-এর দুটো কপি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এনে কপিটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ জলে ভাপিয়ে নিয়েছি ভালো করে, কারণ এখনকার কপি একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে সেই জন্য। তারপরে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল, কারণ রান্নাটা যেহেতু তেলকপির তেলটা একটু বেশি লাগবে। তারপরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ আমি ছোটো এলাচ দিয়েছি, আর দিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছিলাম। কিন্তু সব কিছু হালকাভাবে ভেজে নিলাম, তারপরে এর মধ্যে ভাপিয়ে রাখা কপিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না, কিন্তু পুরো রান্নাটাই হবে তেলে, আর যে সমস্ত মশলা ফুলকপির মানে জল বেরোয় সেই দিয়ে হবে কিন্তু রান্নাটা। আর এদিকে একটা মশলা করে নিলাম 6টা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো, খুব বড়ও না, মানে মিডিয়াম সাইজের, ছোটো বলবো না, মিডিয়াম সাইজের টমেটো আর কি। আর কথা বলতে বলতে মশলার পেস্টটা রেডি হয়ে গেল। এদিকে কপির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ আগে নুন আর হলুদটা আমি দেইনি। প্রথমেই নুন হলুদ দিলে না মানে একদম কপির জল ছেড়ে যাবে, মানে ঘেটে যাবে আর কি, সেই জন্য দেইনি। নুন হলুদ দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথম 10 মিনিট এই রান্নাটা আমি করেছিলাম মিডিয়াম ফ্লেমে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম, কারণ একদম মিডিয়াম ফ্লেমে পুরোটা করতে গেলে কিন্তু পুরো কপিগুলো একদম গলে যাবে গিয়ে, সেক্ষেত্রে কপি গলে আর কিছু থাকবে না, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য পরে 5 থেকে 7 মিনিট আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে, মানে রান্না রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। আমিও যদি এইটা ভাতের সাথে সার্ভ করছি, এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথে খুব ভালো লাগবে। রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও।